হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে সন্ধে 6:30। ওই যে তোমাদেরকে বলেছিলাম না, আমি ওই বাড়িতে যাচ্ছি। প্রায় 5 দিন আমি ওই বাড়িতে থেকে আজকে শুক্রবার বিকেলবেলাতে বাড়িতে এসেছি। আর আমি না একটু বেশি বেশি করে ভালো আছি, তার কারণ 5 দিন মতো মায়ের কাছে যে থাকতে পেরেছি, তো সেই জন্যই আর কি। 5 দিন আগে যে আমি আমার ঘরটাকে একেবারে ডিপ ক্লিন করে গেছি, আর এসে দেখছি মানে যতটা পরিমাণে পরিষ্কার করেছি ঠিক ততটা পরিমাণে আর কি নোংরা হয়েছে। চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে ও একা ঘরেতে ছিল তো যেখানে যেটা পেরেছে রেখে দিয়েছে আর যা ইচ্ছা মানে করেছে। যাই হোক, বিছানা চাদরের অবস্থা ভীষণ একেবারে খারাপ, মানে নোংরা হয়ে গেছে এই আর কি। 5 দিন মতো তো পাতাই রয়েছে, আর তার 2 দিন আগে আমি বিছানা চাদরটা পেতেছিলাম। তাহলে মোট ওই 7 দিন মতো বিছানা চাদরটা পাতা রয়েছে। আমিও 3-4 দিনের বেশি বিছানা চাদর রাখি না। সারাদিনের কাজকর্মর পরে তুমি যদি বিছানায় এসে শোও, আর তখন যদি গায়ের মধ্যে কেমন একটা কুটকুট করে, বালি বালি লাগে, তখন মানে ঘুমাতে না ঠিক কেমন একটা লাগে। আমি ওইভাবে একেবারেই ঘুমাতে পারি না, তো সেই জন্য কষ্ট হলে পরে না আমি বিছানা চাদর ওই 2-3 দিন পর পর আর কি কেচে দিই। মানে সারাদিন যা করব অনেক কাজ করব, ঘেমে যাব, যা কিছু হব, বাট রাত্রেবেলায় শোয়ার সময় একেবারে পরিষ্কার বিছানা আমার চাই, নইলে পরে আমার ঘুম ঠিক আসে না। এটা আমার বরাবরই অভ্যেস। মানে ওই বাড়িতেও থাকাকালীন আমি না বিছানা চাদরের উপরে কিছু একটা মানে চাদর এমনি পেতে রাখতাম, রাতের বেলাতে ওই চাদরটা তুলে দিয়ে নিচে চাদরের উপরে শুতাম। ঘরের কাজ যদি একা একা বসে এইভাবে মানে একেবারে ডিপ ক্লিন করা যায়, তখন না মানে অনেকটা সময় লেগে যায়। তো এখন মানে ও এখানে বসেই রয়েছে, ও মুভি দেখছে, তার সাথে আমিও একটু মুভি দেখছি। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখছি, ওর সাথে কথাও বলছিলাম। আর জলের বোতলটা নিয়ে ওকে বলছিলাম তুমি ধরো, আমি কিন্তু ছুঁড়ছি, মানে এরকম করছিলাম আর কি। তো শেষমেশ আর কি ছুঁড়েই দিয়েছিলাম, ওর একটু আর কি লেগে গেছিলো। ওর সাথে কথা বলতে বলতে আমি ভাবছি মানে একেবারে ঘরটা ডিপ ক্লিন করে নেবো এই রাতের বেলাতেই। ভেবেছিলাম শুধু বিছানার চাদরটাই চেঞ্জ করব, তারপর ভাবলাম কালকে সকালবেলায় উঠে রান্না করতে হবে। তার সাথে তো অনেকগুলো জামা কাপড়ও রয়েছে। আমি এমনিতেই এই বাড়ি থেকে নাইটি নিয়ে যাই না, ওখানে আমার রয়েছে, বাট বর্ষাকালে যেহেতু গেছি, আর বর্ষাকালে তো একদিনে জামা কাপড় শোকায় না, তো সেই জন্য আমি 2টো নিয়ে গেছিলাম। সেটাও আমার কাচা ধোয়ার রয়েছে, তারপর ওর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও কাচা ধোয়া করতে হবে। তো ওই জন্য ভাবলাম রাতের বেলায় ঘরটা একেবারে ডিপ ক্লিন করে নিই, তাহলে পরে আমার কাজটাও এগিয়ে থাকবে, আর কালকে আমি ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো। সেই জন্য করেই ভাবলাম যে সন্ধেবেলাতেই ঘরটা একেবারে ডিপ ক্লিন করে নিই, আর তারপর আর কি খাওয়ার জন্য কি দেখি রান্না করব, তো সেটাই রেডি করতে যাব। আর আজকে তো ওই যে জেঠিমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, আর একেবারে এখন পেট ভরা, কিচ্ছুটি খেতে ইচ্ছে করছে না। রাতের দিকে হয়তো খিদে পেতে পারে 10:30টার দিকে আর কি, তো তখন ভাবছি ওই একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। প্রতিদিনই বিছানা গোছানোর পরে না আমি মানে একটু করে সমস্ত কিছুর উপর থেকে একটু করে কাপড় বুলিয়ে নিই, তাহলে পরে অত আর ধুলো পড়ে না। 5 দিন মতো যেহেতু পরিষ্কার হয়নি, তো এই জায়গাগুলো দেখছি পুরো ধুলো একদম ভরে গেছে। আর এত ধুলো না কি বলবো, এগুলো ধুলোগুলো পরিষ্কার করতে করতে আমার মানে হাঁচুও হয়ে যাচ্ছে। তো পরিষ্কার করে স্নান করতে হবে, নইলে এই ঘানিয়ে আর শোয়া যাবে না বিছানায়। তো এই যে 2টো ড্রয়ারের মধ্যে ওখানে একটা কাগজ রেখেছি, ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কাগজ রয়েছে, তারপর গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, এইসব কিছু রয়েছে। আর এই সাইডে মানে কিছু সাবান ছিল, আলতা, সিঁদুর ছিল, আর আমার আর ওর 2টো ডায়েরি ছিল। জামা কাপড়গুলো তো এখন আর রোদ্দুর নেই, মেলবো কোথায়, তাই ভাবলাম যে চেয়ারের উপর রাখি, কালকে সকালবেলায় রোদ্দুর না হলে পরেও একটু বাইরে মেলে দেব। তো আলমারিটাও মুছে নিলাম। তো সমস্ত কিছু পরিষ্কার করছি মানে একেবারে ডিপ ক্লিনই করব। তো যে কটাই বাজুক, এখন অলরেডি 8:30 না 9:15 বেজে গেছে। আর এই যে ব্যাগটার মধ্যে দেখছো, এই ব্যাগটার মধ্যে আমার কিছু জামা কাপড় রয়েছে, তো সেই জামা কাপড়গুলো আমি গুছিয়ে দিয়েছিলাম। মানে ওর হাত দিয়ে, ও একদিন মাঝে গেছিল রাতের বেলাতে, তো তখন আমি ওর হাত দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছিলাম। এমনিতেই ওই বাড়ি থেকে ফেরার সময় মা না এটা ওটা সেটা দিয়ে একেবারে ব্যাগ ভরিয়ে দেয়। ব্যাগ তো সাথে থাকেই, তার সাথে আমারও একটা ব্যাগ থাকে। আর এই ব্যাগটা তার সাথে যদি যোগ হয়, তাহলে না মনে হবে যে আমরা মানে ব্যাগ পার্টনার নিয়ে কোথাও বোধহয় বিদেশে চলে যাচ্ছি। তো সেই জন্য ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে বলেছি তুমি নিয়ে ঘরের একটা কোনায় রেখে দেবে, আমি গিয়ে গুছিয়ে নেব। তো সেইভাবে দেখছি এই ঘরের এই কোনার মধ্যেই আর কি রেখে দিয়েছে।
তো এই ব্যাগের মধ্যে থেকে আমার নাইটি টাইটি যেগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি, কালকে কাচা ধোয়া করতে হবে। আর এখানেও দেখছি প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তাই একেবারে মেঝেতে বসে পড়েছি বাবু হয়ে। বসে এগুলো এখন বেশ ভালো করে ধুলোগুলো মুছে নেব। শেষ পর্যন্ত ঝাড়াঝুড়ি মোছামুছির কাজ কমপ্লিট হলো। এবার আর কি ঝাড় দিয়ে সব ধুলো ময়লাগুলো বাইরে বের করার পালা। শুধু ঝাড় দিলে হবে না, এবার আমার ঘরটাকেও মুছতে হবে, তারপর আমি নিজে আর কি ফ্রেশ হতে পারবো। এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার রয়েছে, তাই ভাবলাম এখানে আর কোথায় রাখবো, যাই একেবারে নিচে গিয়ে ওয়াশিং মেশিনের উপরে রেখেই আসি। আর আমার পায়ে না হঠাৎ করে এত ব্যথা করছে কি বলবো, মানে সিঁড়ি থেকে লাফ দিয়ে আমার কেমন না পায়ে একটু টান ধরছে, তাই লাফ দিয়ে ভীষণই আর কি অসুবিধা হচ্ছিল। এই যে বালতি ভরে এখন জল নিয়ে চলে আসছি, ঘরটা এখন মুছে নেব। রাতের বেলায় বলেছিলাম খিদে পাবে, আমার তেমন একটা খিদে পাচ্ছে না, খালি জল খেলে পরে ভালোই হয়। ও বলছে আমার খুব খিদে পাচ্ছে, তুমি কিছু আর কি সিদ্ধ ভাত বসিয়ে দাও। আমি এখানে 2টো আলু নিয়েছি, আলু সিদ্ধ আর তার সাথে ওই ডাল সিদ্ধ করব। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর পেঁয়াজ ভাজা আর তার সাথে শুকনো লঙ্কা, এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। আমি ওই 1-2 গাল খাবো, বাদবাকি আর কি ওই খেয়ে নেবে। তো খাওয়া দাওয়া করে আমি এই যে একেবারে স্নান টান করে ঘরে চলে এসেছি। তো চলো নাইটিটা এবার চেঞ্জ করে ফেলি। ওই বাড়ি থেকে আসার সময় মা অনেকগুলো আর কি পেয়ারা পাঠিয়ে দিয়েছে, বাপি একজনকে দেবে, তো সেই জন্যই আর কি পেয়ারাটা বেশি করেই পাঠিয়েছে। আর বাপি দেখো একটা গামলি ভরে এই যে ছাদে রেখে গেছে। আর এই পেয়ারা দেখে ওর আবার খেতে ইচ্ছে হয়েছে পেয়ারা। আমি যতদূর জানি রাতের বেলায় ফল খাওয়া একেবারেই উচিত না, কিন্তু ওর ইচ্ছে হয়েছে তাই আর কি খাচ্ছে, নাকি ওর ঘুম হবে না সেই জন্য। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকেই নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।